হ্যালো ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি ভিডিওতে দেখাবো হচ্ছে W3001 ইনকিউবেটর কন্ট্রোলার। সাধারণত এটা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এটা ইনকিউবেটর তৈরির জন্য ব্যবহার হয়ে থাকে বা আপনার রুমের টেম্পারেচার নিয়ন্ত্রণের জন্য অনেক সময় ব্যবহার করা হয়। তো আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে, যার যে কয় পিস ইচ্ছা আমাদের কাছ থেকে নিতে পারেন। এবং আমাদের কাছে রয়েছে হিউমিডিফায়ার বা হিউমিডিফায়ার, এগুলোও নিতে পারেন। তো আজকে আমি যেটা করার জন্য এই ভিডিওটা তৈরি করেছি সেটা হচ্ছে এই W3001 কন্ট্রোলারটা কিভাবে ক্যালিব্রেশন করতে হয় বা সেটিং করতে হয়। আজকে লাইট এবং সেন্সর কিভাবে কাজ করে সেটাও আমি সম্পূর্ণ দেখিয়ে দিব। তো ভিডিওটি না টেনে আমার সাথে ভিডিওটি সম্পূর্ণ থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। তো এখানেই আপনি দেখতে পাচ্ছেন আমি যেখানে ভিডিওটা করতেছি সেইখানে টেম্পারেচার হচ্ছে 31.2। তো এটা ইনকিউবেটর তৈরি করার জন্য আপনাকে সাধারণত দুইটা কাজ করতে হয়। একটা হচ্ছে এটা হচ্ছে আপ বাটন, এটা হচ্ছে ডাউন বাটন। তো প্রথমে ডাউন বাটনটা প্রেস করে রাখতে হবে। প্রেস করে রাখলে এখানে যে তাপমাত্রাটা এটা লাফানো শুরু করবে। তখন আপনি এই আপ বাটন টিপে কিন্তু 37.8 করে দিতে হবে এবং সেটা বন্ধ হয়ে যাওয়ার পর এই ডাউন বাটনটা চেপে ধরে রাখতে হবে। চেপে ধরে রাখলে কিন্তু আপনার 37, এইটা চেপে বা এটা চেপে যেটাই হোক কিন্তু 37 করে দিতে হবে। 37 করে দিলে, অর্থাৎ 37 থেকে যখন নিচেই চলে আসবে তখনই কিন্তু বাতিটা জ্বলে উঠবে এবং 37.8-এর উপরে যখন তাপমাত্রা ওভার হয়ে যাবে তখন কিন্তু লাইটটা বন্ধ হয়ে যাবে। তো এইভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কিন্তু আপনার ইনকিউবেটরের যে ডিম ফোটানোর কার্যক্রম এটা কিন্তু সম্পূর্ণ হয়। তো চলুন আমি আজকে ক্যালিব্রেশন করে দেখিয়ে দিই কীভাবে সেটিং করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে প্রথমেই আপ ডাউনটা প্রেস করব। আমার কিন্তু 37.8 করা রয়েছে। এটা চেপে ধরলে কিন্তু এটা কাঁপা শুরু করবে। আমার কিন্তু 37.8 আগের থেকে করা রয়েছে। তাহলে আমি এটা যদি যাদের কম বেশি থাকবে তারা কিন্তু এইটা চেপে আপনি 37.8 করে দিতে হবে এবং এই যে পাশে যে বাটনটা এটা চেপে ধরে রাখতে হবে। রাখলে 37 করা আছে কিন্তু আমার, এটা চেপে ধরে কিন্তু কম বেশি করে দেওয়া যাবে। তাহলে আমরা এখানে কম বেশি করব না, এটা করব হচ্ছে 37 করে আমি যখন এই লাইটটা দিব তখন কিন্তু তাপ শুরু হয়ে যাবে। আর এই সেন্সরটাও কিন্তু লাইটের পাশাপাশি রাখতে হবে ইনকিউবেটরের ভিতর। তো চলুন আমি লাইটটা লাগিয়ে দেখাই। তো আমার লাইটটা লাগানো হয়ে গেছে। এবার আমি সরাসরি বিদ্যুতের কানেকশনটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন বিদ্যুতের কানেকশন দেওয়ার সাথে সাথে কিন্তু এটা লাইটটা জ্বলে উঠেছে এবং এভাবেই জ্বলতে থাকবে। আমি সেন্সরটাও কিন্তু পাশাপাশি রেখে দিয়েছি। সেন্সরটা আমি আরেকটু কাছে নিয়ে ধরবো। সেন্সরটা কিন্তু লাইটের কাছে ধরার সাথে সাথেই কিন্তু তাপমাত্রা বাড়া শুরু করেছে এবং তাপমাত্রা বাড়তে বাড়তে যখন তাপমাত্রা 37.8-এর উপর যাবে তখন কিন্তু আমার কন্ট্রোলারটা লাইটটা বন্ধ হয়ে যাবে এবং তাপ কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। আবার যখন 37-এর নিচে চলে আসবে তখন কিন্তু লাইটটা জ্বলে উঠবে। তো দেখতে পাচ্ছেন কিভাবে তাপমাত্রাটা বেড়ে চলছে। 37.8-এর উপর যাওয়ার সাথে সাথে কিন্তু লাইটটা বন্ধ হয়ে গেছে এবং তাপমাত্রা কিন্তু এবার যখন 37-এর নিচে আবার তাপমাত্রা চলে আসবে তখন কিন্তু অটোমেটিক লাইটটা আবার তাপ দেওয়া শুরু করবে। তো আপনার রুমের তাপমাত্রা নিয়ন্ত্রণ বা ইনকিউবেটর তৈরির জন্য এটা একটি উপযোগী কন্ট্রোলার। তো এই কন্ট্রোলারটি সাধারণত তো আবার 37-এর নিচে আসার সাথে সাথে কিন্তু লাইটটা জ্বলে উঠছে। তো আমি এখানে ধরার সাথে সাথে কিন্তু আবার লাইটটা যখন সেন্সরের উপরে যাবে তখন কিন্তু আবার বন্ধ হয়ে যাবে। তো এইভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কিন্তু আপনার ইনকিউবেটর বা ডিম ফোটানো মেশিনের কার্যক্রম সম্পূর্ণ করবে। তো যারা আমাদের কাছ থেকে এই ইনকিউবেটরটি বা এই তাপমাত্রা নিয়ন্ত্রণ কন্ট্রোলারটি আমাদের কাছ থেকে নিতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারেন। এটার প্রাইস রাখবো অনলি 250 টাকার বিনিময়ে।
অনলি 250 টাকার বিনিময়ে কিন্তু আমাদের কাছ থেকে এই কন্ট্রোলারটি পেয়ে যাচ্ছেন। এবং আমাদের কাছে রয়েছে এই মিস্ট মেকার। এই মিস্ট মেকার কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি 700 টাকার বিনিময়ে। তো ডিম ফুটানো মেশিনের জন্য কিন্তু আপনার মিস্ট মেকার অবশ্যই প্রয়োজন হিউমিডিটি তৈরির জন্য। তো আমাদের কাছ থেকে এই মিস্ট মেকারগুলো আপনি ক্রয় করতে পারেন। তো এই কন্ট্রোলারটি সাধারণত সেট করা অবশ্যই শিখে গেছেন। যারা এখনও বুঝতে পারে নাই বা বোঝে নাই তারা আমার কাছ থেকে ফোন করে কিন্তু এটা ক্যালিব্রেশন করে নিতে পারেন বা সেটিং করে দেখিয়ে দিতে পারবো। তো যারা নিতে চান তারা যদি ক্যালিব্রেশন করে দিতে চান বা সেটিং করে নিতে চান তো অবশ্যই আমি সেটিং করেও দিতে পারবো। তো এগুলো আমাদের কাছ থেকে নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে আপনি কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন। অর্ডার কনফার্ম করার অগ্রিম কিন্তু আমাদেরকে 1 টাকাও পরিশোধ করতে হবে না। আপনি পণ্যটি হাতে পেয়ে দেখে শুনে বুঝে তারপরে কিন্তু আমাদেরকে মূল্য পরিশোধ করতে পারবেন। তো কোনো অ্যাডভান্স বা কোনো অগ্রিম টাকা দেওয়ারও প্রয়োজন নেই। আপনার যে কয় পিস ইচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারেন, পাইকারি এবং খুচরাও নিতে পারেন। পাইকারি নিতে পারেন, পাইকারির জন্য অন্য রেট, সেটা আমাদের সাথে যোগাযোগ করলে আপনাকে জানিয়ে দেওয়া হবে। তো যারা আমাদের কাছ থেকে এটি নিতে চান তো আমাদের নম্বরে ফোন করে এখনই অর্ডার করে ফেলুন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।